হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি খড়গপুরে, আর আজকে 26শে ডিসেম্বর। তো এখন আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। 4 বন্ধু ঠিক না, 3 বন্ধু আর এক দাদা। তো সে বন্ধুর মতনই, তো আমরা 4 জন মিলে যাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর এক্ষুনি চলে আসবে। তো আমরা গাড়িতে করে বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে বলবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এখন পৌঁছে গেছি প্রদীপ বাবুর পেট্রোল পাম্পের সামনে, আর এখানে আমরা অয়নকে তুলবো। অয়ন আসছে, আর শ্যামলদা পেছনে রেডি হয়ে গেছে। আজকে আমাদের কাছে দুখানা অত্যাধুনিক টাইপের ক্যামেরা রয়েছে, কিন্তু একটা অসমো পকেট 3 আছে, একটা অসমো অ্যাকশন 4 আছে, আর একটা অসমো অ্যাকশন 4 আছে অবশ্য, সেটা শ্যামলদা আজকে আনেনি। যাই হোক, আজকে একটা দুর্ধর্ষ ট্রিপ হবে, দেখা যাক। ওর কাছে অসমো অ্যাকশন 6 আছে, ওর কাছে আপেল আছে, আর আমাদের কাছে পেল আছে। আমরা এখন গিয়ে নামবো জগন্নাথ মন্দিরের সামনে। আজকে পুরো যে ব্লগটা হবে সেটা কিন্তু কাঁওতালি ব্লগ, পুরো ক্যাচার ব্লগ, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি গিরিবাধা স্টেশনের পাশ দিয়ে। এদিক ওদিক কথা বেরিয়ে গেলে মাফ করে দেবে। আমাদের ছোটবেলার স্কুল ফ্রেন্ড অয়ন উঠে গেছে গাড়িতে। হাই বলে দেন। Hello, hi. He's from Bangalore. I should say that. He is from Bangalore. আমরা এখন ঝাড়গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। আমরা এখন লোধাশুলির যে মোড় সেখানে চলে এলাম। এখানে একটা চায়ের দোকান আছে ভালো, মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, না তুলসি টি। ওখানে আমরা একটু চা খেয়ে, কেন চাটা হেভি বানায়, আমি আগে খেয়েছি, দারুণ চা। দেখি এবার চা খেতে হবে। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়গ্রামে। প্রায় ঝাড়গ্রামের রাস্তাটা দিয়ে পেরোচ্ছি। ওদিকে তবে ডাস্ট এত বেশি হয়ে গেছে যে পাতাগুলোর আর সবুজ নেই। আমরা এখানে পেরোচ্ছি এখন ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের উপরে আমার একটা ব্লগ আছে, তো সেটা আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমরা এইখান থেকে বাঁদিকে গিয়ে নেবো। আমরা ধরবো এখন জামমনি রাস্তাটা, কনক দুর্গা টেম্পল, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম। আমরা এখন পেরোচ্ছি চিল্কিগড়ের জঙ্গল। দারুণ, মানে এত সুন্দর লাগে না জায়গাটা, বিউটিফুল। এই যে দেখ, ওই ঝাড়গ্রামে থাকছে, এখানে টোটো করে 100 কিলোমিটার দূরে যাচ্ছে। আমরা এখানে দাঁড়া, আর এটা হলো এলিফ্যান্ট করিডর, চা। আমরা এখানে একটু চা খাই। আজকে চয়ন চালাচ্ছে অটো গাড়ি, সেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপারটা। মানে অটোতে তো ক্ল্যাচ নেই, সেই জন্য বলছো ক্ল্যাচের জায়গায় ব্রেকে পা দিতে যাচ্ছে আর কি বারবার। এই জায়গায় দাঁড়িয়ে চা খাওয়ার একটা মজাই আলাদা। চলে এলাম ডুলুং নদীর তীরে, আর এই চিল্কিগড় রাজবাড়ির উপরে আমার একটা ব্লগ আছে, আমি ওপরে আইকনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছলাম গিদনি, আর এক্ষুনি আমরা একটা আন্ডারপাস পেরোবো। এই আমরা আন্ডারপাসের কাছে চলে এলাম। উপর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, আমরা নিচ দিয়ে নিয়ে যাবো। রাস্তার কন্ডিশন কিন্তু ভয়ঙ্কর খারাপ। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় বা চিল্কিগড় থেকে গিদনি অবধি কিন্তু রাস্তা ভয়ঙ্কর খারাপ। আমরা এসে পৌঁছলাম হরিহাটিতে। এই জায়গাটার নাম হচ্ছে ধরসা। আমরা এইদিকে যাবো হচ্ছে সোজা বেলপাহাড়ির দিকে। এই রাস্তাটা এবার মনে হচ্ছে একটু ভালো হলো, এতক্ষণ খুবই বাজে ছিল, খুবই বাজে। এই রাস্তাটা ভালো হলে তাও ভালো লাগবে একটু।
আমরা এখন পৌঁছলাম হচ্ছে নারায়ণপুর মোড়। আমরা এই পৌঁছলাম হচ্ছে বেলপাহাড়ি। ডান দিক দিয়ে গেলে ফরেস্টের অফিস, এটা হচ্ছে পুরো বেলপাহাড়ি বাজার। আমরা একটু আগে গিয়ে ডান দিকে গেলে হচ্ছে পড়বে হচ্ছে তারাফেনী ড্যাম আর হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। এই বাঁ দিক দিয়ে হচ্ছে কাকড়াছড় যাওয়ার রাস্তা, এই হচ্ছে কাকড়াছড় যাওয়ার রাস্তা। কতটা দূর? এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে গাড্রাসিনি পাহাড়ে যাওয়ার রাস্তা, আর আমরা সোজা বেরিয়ে যাব। বাঁ দিকে হচ্ছে খাদারানি লেক যাওয়ার রাস্তা। রাস্তাটা খুবই খারাপ, গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। এখন কেমন লাগছে বল? অ্যাবসলিউটলি দুর্ধর্ষ। এত ভালো রোড, এত ভালো সিনারি, ওয়েদার, এত বড় সিনারি। আমরা এই এসে পৌঁছলাম চাকাডোবা। এই হচ্ছে অ্যাকচুয়ালি চাকাডোবার মোড়। এইখান থেকে বাঁ দিকে চলে গেলে সোজা কাকড়াঝোড়, আর আমরা এখন চলে যাবো হচ্ছে বাঁশপাহাড়ির দিকে, মানে ঝিলিমিলি। এইখান দিয়ে সোজা চলে গেলে চলে যাব হচ্ছে সুতান যাব। আমরা এখান দিয়ে স্ট্রেট চলে গেলে সুতান আর রিবিল লজ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সোজা বান্দোয়ান। এই ডান দিকে হাট বসে বিশাল বড়, নাকা চেকিং সব জায়গাতেই নাকা। নাকা যদি সুযোগ পায় আপনাকে করে দেবে ফাঁকা। আমরা এসে পৌঁছলাম কুইলাপাল। এখানে একটি দারুণ ফরেস্ট রিসর্ট আছে, তার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আজকে হাট বসেছে এখানে, বিশাল হাট, বিশাল বড়। প্রচুর প্যান্ট বিক্রি হচ্ছে, লালের লাল প্যান্ট সব। নাইকের জিনিসগুলো দেখেছিস ভাই, অরিজিনাল নাইক এখানেই পাবি তুই। দেখ এদিকে জুতো, বাবা দারুণ দারুণ সব জুতো, ফিলার জুতো, অ্যাডিডাস। না না জায়গা না, এগোস না, বেশি এগোস না, এর লোকের উপর উঠে যাবে। এইটুকু রাস্তার মধ্যে হাট বসিয়ে দিয়েছে, হাটটা একটা বাজারের মধ্যে বসালে ভালো। এই আমরা পেরোচ্ছি যমুনা ব্রিজ, না পুরনো। এরা ব্রিজটা নতুন হয়েছে, কিন্তু হ্যাঁ নতুন ব্রিজ হয়েছে অনেক বছর ধরে আছে। যমুনা ব্রিজ। কথাই তো বলি, আমরা বলি অ্যামাজন ফরেস্ট, কিন্তু এখানেই সূর্যের আলো পৌঁছাচ্ছে না। এখান থেকে বান্দোয়ান আর 11 কিলোমিটার। এইখানে ফ্লাক্সটা রাখা আছে প্রায় আমরা 10-12 কিলোমিটার আরো বেশি এলাম, আরো বেশি এলাম। ফ্লাক্সটা কিন্তু ইনট্যাক্ট ওখানেই রাখা আছে, মানে ব্রিজা গাড়ির সাসপেনশন এত ভালো। আমরা এখন চলে এলাম বান্দোয়ান মোড়ে। আমরা এখান থেকে বাঁ দিক নেব। এখানে একটা বিশাল বড় হাট বসে, কালকে বসবে আর শনিবার। আর আমরা এই যে মন্দিরটা দুয়ারসিনী টেম্পল, বাঁদিকে একটা দারুণ সুন্দর নদী, সাতগুরু নদী। দুয়ারসিনী ইকো ট্যুরিজম সেন্টার, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঢাকার জায়গা। এরা কোনোদিন আমরা এসে পৌঁছালাম সুরজানি হোটেল অ্যান্ড রিসর্ট। জায়গাটা দারুণ, বিউটিফুল। আসছে কেউ একটা, শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে। একটু ব্যাক কর, মনে হয় একদম ফাটাফাটি বাস। তো আন্দাজ আপনা আপনা। এই হচ্ছে সুরজানি রিসর্ট। এখানে একটি গাছতলা, গাছের তলায় ঢুকিয়ে দিয়ে ছাওয়া। এটা হচ্ছে কটেজ পার্সোনাল। আমরা এখানে পৌঁছলাম আলটিমেটলি, এখন বাজে 2:33, মানে 2:30 আর কি প্রায়। তো দারুণ জায়গাটা, বিউটিফুল লোকেশন, একদম পাহাড়ের। এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে আমরা জানালাম এসে। কয়েকটা গাড়ি রয়েছে, একটা গাড়ি রয়েছে, মুরগি ডাকছে, দারুণ। আর লোকেশনটা খুব সুন্দর। সে পেছন দিকে একটা বড় দেওয়াল তুলে সেখানে একটা পাহাড় বানিয়ে একটা রিসর্ট করে দেবো, কারণ একটা হোমস্টে করে দিতে পারি। কি আমাদের, তাই না? তাতে প্রবলেম হচ্ছে তোকে পাহাড়টা বানাতে হবে। পাহাড়টা বানাতে হবে আমাদেরকে, না তার জন্য সামলা রয়েছে, কোনো অসুবিধা নেই। পাহাড় ফাহাড় যা আছে সব বানিয়ে দেবে, যা আছে। মানে জ্যাকেটটা পরে আছে, খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না, তাই না সামলা? খুব একটা প্রবলেম হচ্ছে না। আর হাওয়া আছে, টুপিটা পরে নিলাম, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই।
এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে রিসেপশন। ওয়াইফাই আছে বললো, এমনি সিগন্যাল নেই না? না সিগন্যাল আউটসাইড ফুড নট অ্যালাউড বলে দিয়েছে। এটা যদি আউটসাইড ফুড আমরা খেয়ে নিই তাহলে রিসোর্টে ইনকামের প্রবলেম হবে, এই জন্য আমরা আউটসাইড ফুড বন্ধ, তাই তো? এখানে মিলস আচ্ছা 12 থেকে 2:30, মানে আমরা ঠিকঠাক টাইমে এসছি আর কি। ইভিনিং টি একটা আছে 7:30। আমরা লাগেজগুলো বার করে নিই। আমরা ক্যামেরার ব্যাগটা নিজেরা নিয়ে নেবো, বাকি হ্যাঁ সব যাবে। এই ব্যাগটা যাবে না, এই 3টে ব্যাগই যাবে। আমরা লাগেজগুলো দিয়ে দিলাম, আমরা কিছুটা নিজেরাও ক্যারি করছি আমি আর শ্যামলদা। আর ব্যবহারটা কিন্তু খুব ভালো লাগলো, মানে শুরুতে ব্যবহারটা খুব ভালো লাগলো, মানে এনারা যে লাগেজগুলো নিয়ে যাচ্ছে লোকের একটা বিরক্ত থাকে ব্যাপারটা, কিন্তু সেটা কিন্তু নেই দেখলাম, খুবই ভালো। এই হচ্ছে পাহাড়, আর হচ্ছে আমরা থাকবো। বাহ দারুণ দারুণ চয়েস আছে, কি বল? চয়েস আছে, ভালো, গুড চয়েস, দারুণ। এটা 4 বেডেড রুম, তাই তো? একদম বেস্ট। আমাদের 4 জনের এখানে মারামারি হবে আজকে, যা হবে এখানে ঝগড়া ফগড়া যা হবে আর এখানেই হোক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিউটিফুল জায়গা, লাভলি লাভলি, বেডটা ফাটাফাটি, মানে বেসিক্যালি এটাতে বাচ্চা নিয়ে 3 জন শোয়া যাবে না একটা বেডে, করেছি দারুণ। ও আমি যেখানে আমি সিসিটিভি ব্যাগে নিয়ে বাহ দারুণ, সিসিটিভি রয়েছে, কোনো অসুবিধা নেই। আর দারুণ, আর রুম হিটারও আছে, তাই তো? রুম হিটারও রয়েছে, লাগবে না কোনো কিছু, কম্বল টম্বল কিছুই লাগবে না, কোনো চাপ নেই। আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, বাহ দারুণ দিদি, ও বিউটিফুল, দোলনা আছে। রুমের কোয়ালিটি এবং রুমের অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, এইসব চেয়ার ফেয়ার রাখা আছে, মানে একদম দারুণ। আমরা একটা ভালো ডিল পেয়েছি এখানে। এখানে আমাদের এটা করলে হচ্ছে 7,350, 4 বেডের রুম আর উইথ ব্রেকফাস্ট, তো দারুণ আর ব্যাপক, দারুণ। মানে বাথটবও রয়েছে দেখতে দেখতে এখানে, কে বাথটবে কার সাথে স্নান করবে বুঝে উঠতে পারছে না, মানে শ্যামলদা চয়নের সাথে করবে না চয়ন শ্যামলদার সাথে করবে বোঝা যাচ্ছে না। আচ্ছা এই হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিই, দুর্দান্ত বাথরুমটা। এই হচ্ছে বাথটব, মানে বুঝতে পারছেন, এইখানে পাহাড়, এখানে বাথটব, সঙ্গী নিয়ে আসতে হবে তবেই এখানে এলে লাভ। এই যেখানে শুয়ে আছে, যে আমার বাড়ির পিছনে পাহাড় বানাবে বুড়ো বয়সে পাহাড়ের কারিগর শুয়ে আছে, আই লাভ পাহাড়। কিন্তু 4 বেডের রুমে 3টে একটা 4টে দেওয়ার কথা, যাই হোক হ্যাঁ নেবো। আমরা যা পাবো ফ্রিতে এখানে সেটা কোনোটাই ছাড়বো না, সব নেব। একটা ফ্রিজ রয়েছে, এটা একটা খুব ভালো, দারুণ, টোটাল ব্যাপারটা দারুণ। রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি, বাহ ডেকোরেশন খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, খাওয়ার কোয়ালিটি খেয়ে আমি বলছি কেমন। এখন আসলে বাচ্চাদের মধ্যে সবটা কেমন হবে, পেটি খাবো, নেজাটা খাবো, মাথাটা খাবো না, বাচ্চা এটা তো পুরো একটু খাবো না, ব্যাস ব্যাস ব্যাস। সব রকমই পেটির পছন্দ। চয়েন এখন অব্দি অবশ্য জনের ব্যাপার আছে, একটা পেটি জনের তো দেখার ব্যাপার। না, যে পেটি পায় সে পেটি খায় এখানে রেখে দিন, না, এটা লোক, এটা আমার খুব ব্যাস দরকার, ব্যাস। এমার্জেন্সি আছে এটা। বেশি ভাত খাই না, রাত্রেবেলা খাবো কি করে? হজম হয়ে যাবে, রাত্রেবেলা না? তো দৌড় করাবো, প্যারেড করবি, মোড় অব্দি যাবি। জগিং ট্র্যাক তুই বললে একটা ওয়াইল্ড ডগ তোর পিছনে লেডি দিচ্ছিস, বারবিকিউ না করলে রুমে কাবাব বা কিছু এই টাইপের অর্ডার ওটাই বেস্ট। না না কাবাব, না না তাহলে তো বারবিকিউ না করার কি আছে, কাবাব যদি খেতে হয় তো তো করলে আমরা বাইরে বসবো। বারবিকিউ করা, ওই কোথায় উনি? হ্যাঁ হ্যাঁ ওখানটায়। তো ওখানে ওইটাই। স্ন্যাক্স কিছু অর্ডার দিলে পাওয়া যাবে ঠিক সময়, ঠিক আছে তাহলে ওইটা করবো। রাত্রিরে খাওয়ার জন্য আমাদের রুটি আর মাটন, মাটন তো আর পিসে এক প্লেটে ক পিস আর কি 3 কবে? তো হ্যাঁ এক প্লেটে মাত্র 3 3 পিস। পিস, হ্যাঁ হ্যাঁ
তাহলে বড় পিস পপলেট দিবি, চাপলেট দিবি, দুই পিসের একটা হান্ডি থাকবে ওই তিন প্লেট বলে দে। তুই কি এক প্লেট খেতে যাস গোটা? আমার ওরকম কিছু নেই। না না তিনটে আমার বলে তিনটে বলে বলে না। আছে তখন তো আবার তিনটে অনেক কিছু পড়ে দেবে পেটে। তিনটে খাবার যেরকমই হোক, খাবারটা গরম দিয়েছে। সূর্যানী রিসর্টের একটা মেনু কার্ড, যেটা আমি আপনাদের সাথে একটু হালকা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। প্রাইস কিন্তু খুবই রিজনেবল, আমি যা দেখছি প্রাইস চার্টে প্রাইস কিন্তু খুবই রিজনেবল, ঠিকঠাক। আচ্ছা, আপনাদের এখানে লাইভ বারবিকিউ যেটা লেখা আছে 550 950, এটা মানে হাফ কিলো চিকেন আর 1 কিলো চিকেন, তাই তো? একদম পারফেক্ট রেট, কিন্তু একদম পারফেক্ট, দারুণ। আমাদের যে রুমটা আছে তার ডান সাইডে আসছি। এই জায়গাটা বেশ সুন্দর, দুটো ডুপ্লেক্স কটেজ আছে পাশাপাশি, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এই কটেজগুলো খুব সুন্দর। আর এই হচ্ছে পাহাড়টা, ভিউ কিন্তু দারুণ। বললো সকালে নাকি এই জাস্ট নিচে এখানে মুরগি বন মুরগি আর প্রচুর ময়ূর আসবে এখানে, কিন্তু পলাশের সময় তো ভালো মানে ভিউ পাবেন। এই গাছগুলো কিন্তু সব পলাশ গাছ, এখানে কিন্তু ফুল ফুটবেই। সামনে একটা গ্রাম আছে। হ্যাঁ, সামনে একটা গ্রাম আছে, আপনারা ওই দিকটা যেতে পারেন। আর এখানে একটা ওরা না অর্গানিক ফার্ম, মানে একটা ছোটখাটো করে করেছে, খারাপ না। মানে এখানে মূলো লাগিয়েছে, ওখানে বেগুন ঢেঁড়স, তারপরে মূলোর শাক লাগিয়েছে, ওখানে টমেটো আছে, কুমড়ো বেশ কিছু হয়েছে, ভালো, বেশ ছোট্ট করে একটা করেছে। কাঁচা লঙ্কা আছে, মানে সলিড পেঁপে ধরেছে। এখন আমি দেখছি ম্যাক্সিমাম প্রচুর গাছে বেশ ভালো পরিমাণে পেঁপে ধরছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা লাঞ্চ করলাম, তো লাঞ্চের টেস্ট যে খুব ভালো তা বলবো না, মানে কোয়ালিটি, মানে ফুড কোয়ালিটি খুব একটা ভালো না, মানে টেস্ট ঠিক আছে, তবে মাছটা ফ্রেশ ছিল। আমি যদি বলি ফুড কোয়ালিটি, সেটা ভুল বলা হবে, বললাম একটু আগে, কিন্তু ভুল ফুড কোয়ালিটি না, ফুডের টেস্ট যেটা বলে সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। মানে ফুড কোয়ালিটি আর একটু বেটার হতে পারে। তো যাই হোক, এমনি সব ঠিক আছে, বাকি আদারের সব ঠিক আছে, কোয়ালিটি খুব ভালো। আর এমনি এদের প্রাইসও দেখলাম তো রিজনেবল, খুব একটা বেশি কিছু না, নর্মাল যেরকম আদার্স হোটেলের মতন সেরকমই, তবে খুব প্রাইস মানে হাই নয় আর কি। তো আমরা শুনেছিলাম প্রাইস নাকি খুব হাই, কিন্তু সেটা নয়। আমরা এখন গ্রাম দেখতে বেরিয়েছি। কাকতাড়ুয়া দেখেছেন? জানা খায় তো জানা। ও, চানার জন্য। ও সেটিং করে না ও সব জানি না না না, ঠিকঠাক হচ্ছে। ও সব জানি, সব সেটিং করে সব সেটিং হয়ে গেছে করে নেবো কিছুটা, কিছু দিয়ে প্লাস্টিক দিয়ে আমরা কিছু দিয়ে করে নেবো, কোনো ব্যাপার না। তো এটা দিয়ে হয়ে যাবে বড়ি এই যায় একদম আছে সবাই এটা দেখুন তো, প্লাস্টিকটা বুঝে এটা ঠিক হচ্ছে। সূর্যানী রিসর্টে আগে ক্যারাম বোর্ডটা যে উদ্বোধন হচ্ছে আমরাই করছি আর কি। ভাবা যায় না এরকম একটা বাবু মানে সূর্যানী রিসোর্টে একটা ক্যারাম বোর্ড আমাদের দিয়ে গেল খেলার জন্য। আমরা প্রত্যেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার। আর কিছু স্যার না, থ্যাংক ইউ একদম। আর এখান থেকে ডাকলেই আপনারা চলে আসেন, কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি ভাই, মানে সামথিং এটা জানতে হয়েছে, মানে আমরা উদ্বোধন নো ডাউট এটা অন্য লেভেল। কথা হবে। তখন থেকে ধরে আছে। ওই, আচ্ছা। মানে বলুন এই পর্যন্ত যাওয়াই মুশকিল। আচ্ছা, উদ্বোধন করলাম আমরা আজকে। হ্যালো। কোনটা পাচ্ছি? যেটা খুশি ও মারবে, ওর মুড সারা। আমি মারবো বে রাতের অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে দারুণ, বিউটিফুল লাগছে, পুরো সাইলেন্ট, আর ওপরে চাঁদ মামা। অ্যাম্বিয়েন্সটা দারুণ, বিউটিফুল। সবাই এত আন্তরিক, সবাই
দারুণ দারুণ, বিউটিফুল বিউটিফুল লাগছে। আমরা এখানে ক্যাম্প ফায়ার করছি, একদম দারুণ। মানে রিসর্টের রাতের ভিউ কিন্তু অসাধারণ, দারুণ সুন্দর, মানে বিউটিফুল লাগছে, একদম দারুণ সুন্দর। মানে নিরিবিলি, চারদিকে কোনো অশান্তি নেই, কোনো আওয়াজ নেই, ব্যাপক। সুন্দরী কমলা নাকে লোক টানি মনে কইরা বলে রে সুন্দরী কমলা নাচে। এখন বাজে রাত 12:55 আর আমরা ডিনার করে ফেলেছি অনেকক্ষণ আগে, বসে বসে ক্যারাম খেলছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে 6:30, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর ভালো রোদ বেরিয়ে গেছে আজকে। তো এই জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা ছিল কালকে। এই রিসর্টের হালকা ভিউ আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। এই বাইরের ভিউ, সকালের ভিউ দুর্দান্ত। আর আমি এখানকার কিছু ড্রোন শট আপনাদের সাথে শেয়ার করছি, ড্রোন শটগুলো দেখুন। এই হচ্ছে সকালের ভিউ। আবার সাইজ দেখ, সাইজ দেখ, এসছে দেখ, যা তা চা মানে চারিতে কালকে যে রাতে গ্লাসে খেলে ওই গ্লাসে চা নিয়ে এসছেন আপনি। এটাই আরে সকালবেলা Cheers. যা দূর Cheers. হাই হাই। ওহ, চা খাচ্ছি তো রে বাবা, চাও খাবি নাকি তোরা? আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে যাবে, আমরা এখানে বসে বাইরে বসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে হচ্ছে আলু পরোটা, পিকেল আর দই হয়তো থাকতে পারে স্বাভাবিক, আর ডবল ডিমের পোচ বলেছি প্রত্যেকের জন্য। যাক বাদ দে, ছাড় ছাড়, আমাদের খাবার এসে গেছে, আলু পরোটা। চাটা বসেছো? হ্যাঁ, হয়তো চা হতে হতে আমাদের, হ্যাঁ চা কিন্তু প্রচুর টাইম লাগে। হ্যাঁ, আপনাদের বারবার তোমারটা তাই অটোমেটিক নিয়ে দিচ্ছি। ইয়েলো বিটারটা কি? এরপরে চা এটা এমন মনে হচ্ছে ফ্রান্সে করে বন্ধু। সকাল সকাল ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, অত বড় গ্লাসে ওই যে চয়না একবার বলছে জাম্বো কা। স্যার নাকি একটু বেশি করে চেয়েছে। হ্যাঁ, ও ওরা অনেক বেশি খায়, ও সবসময় বেশি খায়। বাহ, আলু পরোটা ওদের পোচ এসে গেছে, পোচ। এতে ভালো। ও লাভলি, বিউটিফুল, এক্সিলেন্ট, সুপার হয়েছে, সুপার। পোচটা ফাটিয়ে দিয়েছে, আর দুটো আছে। পোচটা ফাটানো হয়েছে। তার ভালো। ডিম না খেলে শরীর গরম, শরীরটা ঠান্ডা থাকবে। আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখন বাজে 11:46, প্রায় 12টা। এখানে চেক আউট 11টা। যাই হোক, তো ওনারা আমাদেরকে একটু টাইম দিয়েছেন, আমরা বেরিয়ে যাবো, কেন যারা আসতে তারা এখনো এসে পৌঁছয়নি। তো আমরা এখন গাড়ির দিকে যাই, তারপর ওখান থেকে বেরোবো। তো চলুন আজকে যা যা হবে আমি পুরো ডিটেলস দেখাবো। তো একবার গাড়ির সামনে গিয়ে বা গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমরা এই দুয়ারসিনী টেম্পলের সামনে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে দুয়ারসিনী মায়ের টেম্পল। আমরা এখন যাব সাতগুরুং নদী। আর এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা সাতগুরুং নদীতে নেমে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এই পুরো জায়গাটাই দারুণ। আর হচ্ছে সাতগুরুং নদী, জলটা খুব পরিষ্কার,
দেখুন খুব ট্রান্সপারেন্ট জল। এই এক ফটোগ্রাফার ফটো তুলে দিচ্ছে সবার। এইটা হচ্ছে সাতগুরুং নদী। পুরো দেখে মনে হচ্ছে একদম যেন নর্থ বেঙ্গলের সামনে আমরা রয়েছি। অসাধারণ বিউটি, অসাধারণ লাগছে, দুর্দান্ত, মানে সুপারব। শ্যামলদা বললো এখানে নাকি কোন দোকানে খুব ভালো গজা পায়। আর এখানে কিন্তু বিকেলে একটা দারুণ হাট বসে, যেটাতে পিঁপড়ের ডিম বিক্রি হয় এবং সেই পিঁপড়ের ডিম দিয়ে কিন্তু চাটনি হয়, দারুণ খেতে হয়। আমি খেয়েছি। আজকে হাট বসবেন এখানে কটা থেকে? 3টে থেকে না? আচ্ছা, হাটটা 3টা থেকে বসে। আর এই দোকানটা হচ্ছে গাঁজার দোকান, মানে গজার দোকান। কতগুলো ইনস্ট্রাকশন। এইখানে এলে কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু একটু মানে ক্যাশ ক্যারি করবেন, নাহলে কিন্তু এখানে খেয়ে দেবেন তবে দোকানে তারপরে ঝগড়া লেগে যাবে। কারণ এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, মানে গুগল নেটওয়ার্কগুলো চলে, অপশন আছে, কিন্তু নেটওয়ার্ক না থাকলে আপনি আর কীভাবে দেবেন? তো সেইগুলো আপনারা মাথায় রেখে এখানটা আসবেন। জায়গাটা খুব সুন্দর জায়গা। তার কারণ হচ্ছে শীতকালে বেশ ভালো লাগে ঘুরতে। আপনারা আসুন এবং এই জায়গাটা ঘুরুন, বেশ ভালো লাগে। আমরা অনেকবার এই হাট থেকে বাজার টাজার করে নিয়ে গেছি বাড়িতে। দাম খুব যে সস্তা তা নয়, কিন্তু ফ্রেশ পাওয়া যায় আর কি। আর এখানেই পিঁপড়ের চাটনির জন্য সেই যে পিঁপড়ে কুটকুট পিঁপড়ের ডিম, সেটা এইরকম জায়গাটায় বসে, এইখানটা বসে, আর ওই রকম জায়গাটায় বসে। মাস্ট লাগে, একদম দারুণ সুন্দর। আমরা ওইখানটায় গেছিলাম একটু আগে, ওখান থেকে আপনারা ছবি টবি তুলতে পারেন, এই জায়গাটা থেকে ছবি টবি তুলতে পারেন। তবে দারুণ বিউটি, এই জায়গাটা খুব সুন্দর। আমরা এখন দুয়ারশুনি দেখে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে। আমরা এই মাত্র হাইওয়েতে কানেক্ট করব। আমরা বাঁ দিকে নিয়ে নেবো, কারণ আমরা খড়গপুরের দিকে যাব। এসে পৌঁছলাম প্রায় বিল্লুদা ধাবা। প্রচুর ভিড় রয়েছে, ভালো ভিড় আছে আজকে। এখানে লোকজন, এখানে গাড়ি রাখারই জায়গা নেই, মানে এরকম অবস্থায় দাঁড়িয়েছে। বাবা, এটা আজকে ভয়ঙ্কর ভিড়, সেটা বুঝতে পেরেছি। এই হচ্ছে সান্ধু বিল্লু ধাবা। আমরা এখন সান্ধু বিল্লু ধাবা এসে পৌঁছলাম, আর এখানে একটু খেয়ে নি কিছু হালকা। এটা কোথাকার? ও কন্নড় ভাষা। কুটামারি দিনি। আচ্ছা, বাহ। সাপাড়, সাপাড়, হ্যাঁ সাপাড়, দারুণ। ভোজনম তেলেগু। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম তড়কা আর হান্ডি চিকেন, আর হচ্ছে তন্দুরি রুটি। তো এসে গেছে। হান্ডি চিকেন বলছে, আসলে ভিড়টা প্রচন্ড বেশি, তো তার জন্য এই অবস্থা আছে। একদম ঠিক। আমরা এখন বিল্লু সান্ধুদের ধাবা থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। এখানে লাঞ্চ করলাম আমরা। আমাদের ছিল হচ্ছে চিকেন হান্ডি 1 প্লেট, আর এগ তড়কা 1 প্লেট, 8টা রুটি, আর হচ্ছে রুটি মানে হচ্ছে তান্দুরি রুটি, আর 2টো কোল্ড ড্রিঙ্কস। তো এই সব নিয়ে আমাদের পড়লো হচ্ছে 627। মানে কি লেভেলের যে চিপ, প্লাস ভাবা যায় না। আর খাওয়ার কোয়ালিটি মানে অসাধারণ ভালো, দুর্দান্ত খাওয়ার কোয়ালিটি। আপনারা এখানে এসে খেতে পারেন, সিরিয়াসলি বলছি, অসাধারণ কোয়ালিটি, দারুণ। আচ্ছা অয়ন আর চয়ন, তোদের কেমন লাগলো একটু বল। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, অসাধারণ। আবার রিপিট হওয়া উচিত। একদম এই জায়গা হোক বা অন্য জায়গা হোক, বাট ওই লোকালিটিটা ইজ অসম, আনএক্সপ্লোরড। সুরজানি রিসর্ট ওয়াজ এক্সিলেন্ট। এক্সিলেন্ট। কুমারজির যুগ যুগ জিও। থ্যাংক ইউ। আমরা এখানে পান খেতে এসেছি। এখানে পান খেতে পারেন, দারুণ পান বানায়। আমরা আগের দিন খেয়েছি, আজকেও খাচ্ছি, দুর্দান্ত। এ হচ্ছে পানের রেট। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তার কারণ হচ্ছে আর কিছু দেখার নেই। আমরা লাঞ্চ করে নিলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো আমাদের ট্রিপটা খুবই ভালো ছিল, দারুণ ট্রিপ ছিল। এখানে খাওয়া দাওয়া দারুণ ছিল। সুরজানি রিসর্টটাও খুবই ভালো, ওদের ব্যবহার ট্যাবহার সবই ভালো। খাওয়াটা একটু ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ সব ঠিকঠাক। আর ট্রিপটা আমাদের দারুণ হয়েছে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।